এর আগেও একবার সুযোগ হয়েছিল আপনাদের সাথে প্রভু বাক্য সহভাগিতা করার, এবং বিশেষ করে আমি ধন্যবাদ দিই আমাদের উর্মি দিদি। উনি আমাকে নক করেছিলেন যে আহ, আমি আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করতে পারি কিনা। তো ধন্যবাদ দিই আসলে প্রভুকে যে তিনি আমাকে সুযোগ দিয়েছেন, এবং সেই সাথে দিদিকেও ধন্যবাদ দিই। এবং যারা রয়েছেন হয়তো অনেককে চিনি, অনেককে চিনি না, কিন্তু আমরা যেহেতু প্রভুতে এক, সুতরাং আমরা সেই বিশ্বাস নিয়ে আজকে এখানে এসেছি, এবং প্রভুর বাক্যের মধ্য দিয়ে আমরা শক্তিশালী হব সেই বিশ্বাস আমাদের প্রত্যেকের অন্তরে নিশ্চয় আছেন। তাই আমরা একজন আরেকজনের জন্য প্রার্থনা করব, এবং যতটুকু সময় আমরা শুনবো যেন প্রভু আমাদেরকে সেই পবিত্র আত্মার শক্তি দিয়ে সাহায্য করেন। বিশেষ করে আমাকে এবং সাথে আপনাদেরকেও, যেন তার বাক্যের গভীরতায় আমরা যেতে পারি। তো আমি আসলে পরিচয়, দিদি একটু বলেছিলেন যে আমি রেভারেন্ড, কিন্তু আমি রেভারেন্ড না, আমি খুবই লে একজন চার্চে কাজ করি। আহ আমি ঢাকা ব্যাপটিস্ট চার্চের একজন সদস্য, এবং কর্মরত আছি জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশে। অনেক জাতের সঙ্গে কাজ করার সুযোগ আমার হয়। তো সেই অর্থে আমি খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে বেছে নিয়েছেন আজকে আপনাদের সামনে প্রভুর বাক্য বিভাজন করবার জন্য। আমি আসলে যে জায়গাটা থেকে আজকে শেয়ার করতে চাই সেটি রুথ, রুথের অধ্যায়। আমাদের সবার খুব পরিচিত একটা জায়গা বা পরিচিত একটা অধ্যায় যদি আমরা বলি। এবং এই আহ, চরিত্র সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আহ, আমাদের হয়তো অনেকবার শোনা হয়েছে অনেকের কাছ থেকে বিষয়, কিন্তু আমার বিশ্বাস যে বাক্য যখন আসে আহ, আমার কাছে আজকে যেভাবে আসছে, সেটার মধ্যে অনেক নতুন কিছু আছে, এবং বহু নতুন নতুন বিষয় আমাদেরকে শেখান। তো আজকে আসলে আমি রুথ বেছে নেওয়ার একটা কারণ, আমি নিজেও, কারণ আমার এই চরিত্রটা খুবই ভালো লাগে, খুব পছন্দের একটা জায়গা। আমি নিজেও খুব ইন্সপায়ার্ড হই যখন আমি রুথের অংশগুলো পড়ি। আহ, আমি একটু বাইবেল থেকে একটা পদ একটু পড়ি, এবং তারপর সেই জায়গা থেকে আমি আমার যে ভেতরের আজকে যে উপলব্ধি, সেই উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করব। এই অংশটা হচ্ছে অধ্যায় অধ্যায়ে 16 থেকে 18 পর্যন্ত। আমি একটু পাঠ করছি বাইবেল থেকে। রুথ তার 1 অধ্যায় 16 থেকে 18 পর্যন্ত। কিন্তু রুথ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানেই কবর প্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে, তবে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিন। ইহা প্রভুর বাক্য, প্রভুর বাক্যে জয় হোক। আমরা রুথকে দেখি, রুথের সঙ্গে আরো দুজন মহিলাকে আমরা দেখি। রুথের বিবরণটা শুরুই হয়েছে আসলে নয়মি এবং রুথ বেথলেহেমে যান এরকম একটা হেডলাইন দিয়ে, এবং নয়মি এবং রুথের একটা সুন্দর সম্পর্ক আমরা দেখি, কিন্তু সেটা শুরুতে না, একটু পরে। এবং শুরুতে বেশ কিছু ঘটনা তাদের জীবনে ঘটে, বিশেষ করে সামাজিক প্রেক্ষাপট থেকে যদি চিন্তা করি যে একজন নারী তার স্বামী এবং 2 ছেলে, 2 পুত্রবধূকে নিয়ে আহ, মোয়াবের উদ্দেশ্যে গিয়েছিলেন, এবং সেখানে থাকার পরিকল্পনা করেছিলেন, বা তাদের ছিল সেরকম একটি পরিকল্পনা। এবং সেই উদ্দেশ্যে তারা পুরো পরিবার নিয়ে আসলে সেখানে যান, এবং সেখানে তার স্বামী এবং তার 2 ছেলে তারা মৃত্যুবরণ করেন। এবং রুতের যদিও এখানে বয়স, নয়মির যদিও এখানে বয়স বলা নাই, কিন্তু আমরা যদি সামাজিক প্রেক্ষাপট থেকে চিন্তা করি তাহলে খুব বেশি হয়তো ধরাও যাবে না, কারণ আগে হয়তো অনেক অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো। সেই হিসাবে হয়তো খুব বেশি বয়স্ক উনি ছিলেন না। হয়তো মোটামুটি একটা বয়স ওনার ছিল, এবং 2 ছেলে এবং ছেলের বউকে নিয়ে তিনি ছিলেন। কিন্তু এই অবস্থা বা এই বয়সে একজন মহিলা তার স্বামী এবং 2 ছেলেকে তিনি হারান, এবং 2 পুত্রবধূকে নিয়ে তার গল্পটা শুরু হয়, এবং সেখান থেকেই আসলে আহ শুরু।
এবং ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের তাদেরকে নিয়ে ঈশ্বরের যে ইচ্ছা, সেটা আমরা আসলে দেখি বাইবেলের এই অংশের হয়তো শেষের দিকে সেই বিষয়গুলো রয়েছে। এই রুতের এবং নয়মির যে সম্পর্ক, সেইটা আসলে অনেক বেশি আমাকে অ্যাট্রাক্ট করে। কারণ আমাদের এই সময়কার প্রেক্ষাপটে যদি আমরা তাকাই, আমরা সাধারণত পরিবার বলতে আহ বাবা মা ভাই বোন, এটা একটা, এবং বিয়ের পরে স্বামী স্ত্রী সন্তান, এই নিয়ে একটা পরিবার আমরা দেখি। কিন্তু এখানে খুব মজার বা একটা খুব আনন্দের একটা ব্যাপার যে রুথ এবং নয়মি দুইজন সম্পর্কে শাশুড়ি এবং পুত্রবধূ, এবং এটা নিয়ে তাদের পরিবার। এবং যে অংশটুকু আমি পাঠ করেছি সেই অংশটুকু ভীষণ চমৎকার, এবং আমার মনে হয় যে এই রুথের পুরো বিবরণের মধ্যে এইটাই সব থেকে হাইলাইটেড একটা অংশ, যেটা রুথ তার শাশুড়ির উদ্দেশ্যে বলেছিল। রুথের এবং তার যে আরেকজন যা ছিলেন অর্পা, তারা দুইজনই যদি ধরি এইভাবে যে তারা প্রায় সমবয়সী এবং দুজনই স্বামী কে হারিয়েছে, তারা দুজনই খুব অল্প বয়স যদি ধরি ছিলেন, এবং শাশুড়ি তাদেরকে চয়েস দিয়েছিলেন যে যেহেতু তোমাদের স্বামী মারা গেছে, সুতরাং তোমরা তোমাদের নিজ নিজ দেশে চলে যাও এবং সেখানে গিয়ে তোমরা সংসার শুরু করো। এবং অর্পা তার যেহেতু তাকে চয়েস দেওয়া হয়েছিল, সে তার মতো তার চয়েস সে গ্রহণ করেছে, সে চলে গেছে। যদিও বাইবেলে উল্লেখ নাই যে পরে গিয়ে সে বিয়ে করেছে কিনা, কিন্তু সে তার মতো একটা চয়েস সে নিয়েছে এবং চলে গেছে। কিন্তু রুথকে যখন চয়েস দেওয়া হয়েছিল যে তুমি চলে যাও এখানে না থেকে, কিন্তু সে ওই চয়েসটা নেয়নি। সে তার মতো করে এই উত্তরগুলো সে দিয়েছিল যে আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না, আমি তোমার সঙ্গে থাকবো। এবং খুব কঠিন এবং খুব সত্য বা খুব বিশ্বস্ততা যে উত্তরগুলো সে দিয়েছিল যে তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব, তুমি যেখানে মরবে আমি সেখানে মরবো, এবং তোমার ঈশ্বর আমার ঈশ্বর। সুতরাং এই একটা ছোট্ট কথা যে তোমার ঈশ্বরই আমার ঈশ্বর, এইটা দিয়ে আসলে আমরা দেখি যে রুথ কতটা স্ট্রং ছিল তার বিশ্বাসে, কতটা শক্তিশালী ছিল তার সম্পর্কের ক্ষেত্রে, এবং কতটা আশ্বস্ত ছিল যে ঈশ্বর তাকে আহ, নিশ্চয়ই একটা ভালো কোনো কিছুতে নিয়ে যাবেন। যদিও ওই সময় ওই মুহূর্তে আসলে ভালো ভাবনাগুলো আসার কথা না, কারণ একজন মানুষের শ্বশুর নাই, স্বামী নাই, ইনকাম করার কেউ নাই, তারা নিজেরাও নিশ্চয়ই খুব একটা ফিনান্সিয়ালি স্ট্রং ছিল না, যে কারণে তাদেরকে সেই জায়গা ছেড়ে অন্য দেশে যেতে হয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে তারা খুবই একটা আনস্টেবল, খুবই একটা ভালনারেবল অবস্থার মধ্যে ছিলেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি রুথকে নয়মিকে তিনি আশ্বস্ত করেছিলেন যে তুমি যেখানে যাবে আমি সেখানে যাব, এবং তোমার ঈশ্বরই আমার ঈশ্বর হবে। এই 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 যে রিলেশনশিপটা বা এই যে ঘটনাটা, এইটা আসলে আমাদের আমাদের বর্তমান জীবনে বা বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা তাকাই, আমরা বেশিরভাগ সময় দেখি যে আমরা কালকে কি করব বা কালকে কি হবে সেটা নিয়ে আমরা অনেক বেশি উদ্বিগ্ন থাকি, এবং এই সম্পর্কগুলোকে তো আমরা গুরুত্ব দেই না। সম্পর্কের জায়গাগুলোতে হয়তো আমাদের রেসপেক্টও থাকে না, কিংবা আমরা আশ্বস্ত হই না। যদি আমাদের কোনো সিনিয়ররা আমাদেরকে কখনো এই কথা বলে যে তুমি তুমি চলে যাও, কিংবা তুমি বেটার চয়েস তোমার থাকতে পারে, আমরা কিন্তু আমাদের বেটার চয়েসটাই আমাদের মতো করে আমরা করে নিই। কিন্তু আমরা কখনো হয়তো ওইভাবে আশ্বস্ত থাকি না, আমরা হয়তো ওইভাবে রেসপেক্ট করতে পারি না, কিংবা আমরা হয়তো ওইভাবে ইভেন ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে পারি না যে কালকে কি হবে, হয়তো ভালো কিছু আমার জন্য আছে। কিন্তু রুথ সেই জায়গায় তার আশ্বস্ততা, তার বিশ্বস্ততা, তার ডিপেন্ডেন্সি সবকিছু তিনি দেখিয়েছিলেন ছোট্ট একটা কথা দিয়ে। এবং রুথের সঙ্গে তিনি থাকার যে কমিটমেন্ট করেছিলেন, সেইটা আসলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে তাকে নিয়ে গেছে। আমরা যদি এখানে দেখি যে রুথের চরিত্রটা যদিও অনেক সুন্দর করে প্রকাশিত হয়েছে, কিন্তু আমার কাছে তার আগের যে অংশটা অর্থাৎ নয়মির যে জায়গাটা, সেইটাও আমার কাছে আসলে খুব চমৎকার মনে হয়। যে নয়মি একজন মহিলা যিনি আহ, যার জীবনে সবকিছু খারাপ হচ্ছিল, মানে এভরিথিং গোজ রং। তার স্বামী মারা গেছে, দুইটা ছেলে মারা গেছে, মানে একজন মানুষ, একজন মহিলা সবকিছু হারাচ্ছেন, কিন্তু তারপরে তিনি কতটা শক্ত হয়ে শক্তিশালী মনোভাব নিয়ে তিনি তার পুত্রবধূদের বলছেন যে চলে যাও, আমি একাই সবকিছু ম্যানেজ করতে পারবো বা আমি একাই থাকতে পারবো।
সুতরাং তারও কোনো না কোনো জায়গায় আসলে ঈশ্বরের উপরে ডিপেন্ডেন্সি ছিল, ঈশ্বরের উপরে তিনি ভরসা করেছেন, ঈশ্বরের উপরে তিনি নির্ভর করেছেন এবং ঈশ্বরকে তিনি আঁকড়ে বেঁচে থাকতে চেয়েছেন। এবং আরেকটা খুব ভালো লাগে আমার এই জন্য যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে সাধারণত আমরা মাদার ইন লকে এরকম কোনো ক্যারেক্টারে দেখতে পাই না। হয়তো এখন আমরা যেভাবে আমাদের মাদার ইন লদেরকে দেখি বা বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো হয়তো আমরা যেভাবে তাদেরকে পোর্ট্রেট করি, আমরা হয়তো খুব পজিটিভ ভাবে তাদের অনেক সময় পোর্ট্রেট করতে পারি না যে তারা আমাদের জন্য অনেক পজিটিভ কথা বলবে বা পজিটিভ বিহেভিয়ার করবে। কিন্তু আমরা দেখি যে এখানে নয়মি এত আগের একজন মানুষ, বাট তার কথা, তার অ্যাপ্রোচ কিংবা তার যে পুত্রবধূদের সঙ্গে সে যেভাবে একদম আধুনিক মায়েদের মতো সে অ্যাপ্রোচ করেছে যে তোমরা চলে যেতে পারো, তোমরা বিয়ে করতে পারো, তোমাদের যে কোনো চয়েস আছে। সুতরাং ওই জায়গা থেকে আমার মনে হয় যে নয়মি কাছ থেকে আমাদের এই সমাজে এই সময়ে অনেক কিছু শেখার আছে। যে আধুনিকতা মানে শুধু পোশাকে নয়, কিন্তু আধুনিকতা মানে চিন্তায়, চেতনায়, ভাবনায়, মননশীলতায় অনেক পরিবর্তন। যেখানে অন্যের জন্য ভালো কিছু হয়তো চিন্তা করার বা অন্যের জন্য উদার হওয়া, অন্যের জন্য রাস্তা খুলে দেওয়া, সে কি চয়েস করছে সেটা তার ব্যাপার, বাট সে অ্যাজ এ পার্সন, নয়মি অ্যাজ এ পার্সন খুবই উদার একটা মনের পরিচয় তিনি দিয়েছিলেন একজন মাদার ইন ল হিসাবে। যে তিনি তার পুত্রবধূদের জন্য অন্য একটা চয়েস তিনি দিয়েছিলেন, যেন তারা ভালো থাকে, তারা ফিউচারে তাদের যেন কোনো সমস্যা না হয়, যেন তাদেরকে না খেতে পেয়ে তারা মারা না যায়, কিংবা একটা আশ্বস্ত জীবনে যেন তারা যেতে পারে। তো জাগতিক ভাবে একজন মা যেরকম চিন্তা করে সন্তানদের প্রতি, তিনি ঠিক সেইভাবে অ্যাক্ট করেছে তার পুত্রবধূদের প্রতি, যেটা হয়তো অনেক সময় আমরা এত পজিটিভ ক্যারেক্টার অনেক সময় আমরা দেখতে পাই না বা আমরা হয়তো কষ্ট পাই ওই জায়গা থেকে। কিন্তু আমরা নয়মির মধ্যে আসলে সেই জিনিসটা দেখি। নয়মির মধ্যে আমরা দেখি যে তিনি পরবর্তীতে যে নতুন যে আশা তার মধ্যে তিনি জাগ্রত করেছেন, অর্থাৎ যখন রুতের বয়সের সঙ্গে বিয়ে হয় এবং সেখানে যখন সন্তান হয়, তিনি নতুন করে আবার বাঁচার একটা শক্তি পেয়েছিলেন। এবং সেইখান থেকে তার জীবনটা আবার শুরু হয়েছিল। তার প্রতিবেশীরা তাকে খুব সুন্দর একটা টাইটেল দিয়েছিল যে তার পুত্র, তার এই সময় তার পুত্র হয়েছে এবং তিনি তার পুত্রকে লালন পালন করবেন। যদিও তার না, কিন্তু তার পুত্রবধূর পরে বিবাহিত জীবনের যে সন্তান, তাকে নিয়ে তার নতুন একটা স্বপ্ন, নতুন একটা সূচনা তিনি করেছিলেন। এবং জাগতিকভাবে তিনি সেই সূচনাটা, সেই সৌন্দর্যটাকে তিনি মেনেও নিয়েছিলেন যে হ্যাঁ, তার ওই নতুন যে সন্তান এসছে তার মধ্য দিয়ে তিনি তার সেই জাগতিক আনন্দটাকেও তিনি খুঁজে নিয়েছিলেন। এবং সেই সঙ্গে আমরা জানি ঈশ্বর কিভাবে সেই সন্তানের মধ্য দিয়ে পরবর্তীতে একটা বিশাল পরিকল্পনা করেছিলেন প্রভু যীশু খ্রিস্টকে তিনি এই বংশের মধ্যে দিয়ে এনেছিলেন। এবং তার যে আম, ইচ্ছাটা, অর্থাৎ নয়মির যে ইচ্ছাটা ছিল জাগতিক ভাবে, সেটা কিন্তু আসলে রুতের ক্ষেত্রে আহ হয়নি, প্রয়োগটা হয়নি। তিনি জাগতিকভাবে রুথকে চয়েস দিয়েছিলেন, কিন্তু রুথ কিন্তু সেই চয়েসটা নেয়নি। কিন্তু রুথ তার উপর ডিপেন্ড করেছে, কারণ ঈশ্বর চেয়েছিলেন রুথের মধ্য দিয়ে তার ইচ্ছাটা, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছাটা প্রকাশ করতে। কিন্তু মানুষ হিসাবে নয়মি একজন, আমি মনে করি যে একজন পারফেক্ট মানুষ ছিলেন, একজন মা ছিলেন বা একজন মাদার ইন ল ছিলেন, যিনি তার সন্তানদেরকে বা তার ছেলের বউদের জন্য তিনি খুব হয়তো জাগতিক ভাবে অনেক ভালো থাকার পরিকল্পনা করেছিলেন। এবং কিন্তু ঈশ্বর যেভাবে চেয়েছেন ভূতের জীবনে সেটি বাস্তবায়িত হয়েছে। এবং অর্পা তার মতো করে তার জীবনকে পরিচালনা করেছে। সুতরাং আমার কাছে নয়মিকে আমার কাছে মনে হয় যে তিনি একটা বেস রুতের রুতের জীবনে তিনি করে দিয়েছিলেন। যদিও রুত তাকে ছেড়ে যায়নি, কিন্তু নয়মির যে শিক্ষাটা, নয়মির যে উদারতা, নয়মির যে পরিবারকে যে আহ, সামনের দিকে এগিয়ে দেওয়ার যে মনোভাব, আমার মনে হয়েছে যে রুতও তার শাশুড়ির কাছ থেকে এই বিষয়গুলোকে তিনি গ্রহণ করেছেন। আদারওয়াইজ একজন পুত্রবধূ নিশ্চয়ই তার শাশুড়িকে এই কথাগুলো বলবে না যে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কিংবা তুমি যেখানে মরবে আমিও সেখানে মরবো। তার যে ভালোবাসাটা, তার যে সুন্দর ব্যবহারটা, তার যে উদারতা, সেটাও আমার মনে হয়েছে রুথকে আকৃষ্ট করেছে। এবং সেই কারণে রুথ তার শাশুড়িকে এই দায়িত্ব থেকে সে অব্যাহতি দেয়নি, বরঞ্চ সে তার শাশুড়ির সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে লেগেছিল। এবং তার সমস্ত স্ট্রাগলের সময়, দুঃখের সময়, যন্ত্রণার সময় সে তাকে সান্ত্বনা দিয়েছিল। এবং দুইজন মহিলা থেকে একটা পরিপূর্ণ পরিবারের আবার সূচনা হয়েছে আমরা দেখেছি পরবর্তীতে, এবং যেটার মধ্য দিয়ে ঈশ্বরের ইচ্ছা
সিদ্ধ হয়েছে। রুতের যে দ্বিতীয় স্বামী বোস, তার ছেলে ওবেদ, ওবেদের ছেলে যিশু, এবং যিশুয়ের ছেলে দাউদ, এবং তার মধ্য দিয়ে আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্টের আগমন হয়েছে পৃথিবীতে। সুতরাং নয়মি খুব আহ, উম, কঠিন একটা ক্যারেক্টার এখানে প্লে করেছে, একটা রোল প্লে করেছে, যেটা রুথকে তার এই সংসার জীবন থেকে বের হয়ে গেলেও নতুন করে একটা পরিবার গঠন করার মতো সেই শক্তি এবং সেই সাহস জুগিয়েছে। সেজন্য নয়মি এবং রুথ আমার কাছে মনে হয় দুটি ক্যারেক্টারই আসলে একজন আরেকজনকে সহযোগিতা করেছে ঈশ্বরের ইচ্ছাকে সাধন করবার জন্য। এবং আম, যেটা আসলে আমি উপলব্ধি করি যে অনেক সময় আমরা এই জাগতিক ভাবে এই বিষয়গুলো বুঝতে পারি না। হ্যাঁ, আমরা অনেক সময় ঈশ্বরের ইচ্ছাকে আমাদের জীবনে আসার সুযোগ করে দিই না, আমরা অনেক সময় অর্পার মতো করে চয়েস নেই, আমাদের জাগতিক চয়েস, হয়তো সেই জায়গায় ঈশ্বর তার ইচ্ছাকে সিদ্ধ করতে পারে না। কিন্তু আমরা অনেক সময় ওই মুহূর্তে ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে না পারলেও আমরা যখন একটা গুড ডিসিশন নেই, তখন আমরা একটু পরে বা একটু ধীরে ধীরে বুঝতে পারি যে ঈশ্বর আমাদের মধ্য দিয়ে তার ইচ্ছাটাকে বা তার পরিকল্পনাটাকে তিনি সিদ্ধ করতে চান। কিন্তু আমি একই সাথে বলবো না যে অর্পা ভুল করেছে। অর্পা অর্পা তার মতো তার চয়েস নিয়েছে, কিন্তু রুথ অপেক্ষা করেছে আরো বেটার কোনো পরিকল্পনার জন্য। এবং সেইটা নয়মি তাকে আসলে উৎসাহিত করেছে অন্যভাবে, তার তার ভালোবাসা দিয়ে, তার বন্ধন দিয়ে, তার উদারতা দিয়ে। এবং রুতের জীবন থেকে আমরা দেখি যে সেখানে শেখার বা সেখানে আলোচনা করবার আসলে অনেক কিছু আছে। এবং আমাদের বর্তমান সোসাইটিতে আমরা অনেক কিছু এখন সাফার করছি একজন মা হিসাবে বা একজন মাদার ইন ল হিসাবে বা পরিবারের একজন হিসাবে, যেটা হয়তো রুতের দিকে তাকালে বা নয়মের দিকে তাকালে অনেক কিছু হয়তো আমরা সলিউশন করতে পারি, যে ঈশ্বর আসলে কিভাবে আমাদের জীবনে তার পরিকল্পনা সিদ্ধ করতে চান এবং কিভাবে আমাদেরকে তিনি ব্যবহার করতে চান। আমরা যদি রুতের জীবনটা একটু আলোচনা করি, রুতের জীবন থেকে যদি আমরা এইভাবে শিখি যে ঈশ্বর কখনো কোনো মানুষকে আসলে আলাদা করে রাখেন না, কিংবা যে কোনো মানুষই ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য, যে কোনো মানুষ ঈশ্বরের মনোনীত, যে কোনো মানুষ ঈশ্বরের কাছাকাছি আসতে পারে যে কোনো সময়। ঈশ্বর যখনই চান তখনই তাকে ওই সময়ের জন্য, ওই মুহূর্তের জন্য মনোনয়ন করেন তার কাজটাকে সিদ্ধ করতে। আমরা যদি দেখি যোহন তার 15 অধ্যায় 16 পদে খুব চমৎকার একটা কথা লেখা আছে, যেখানে বলা আছে যে তোমরা যে আমাকে মনোনীত করিয়াছো এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করেছি, আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিগকে দেন। সুতরাং রুথের জীবনে কিন্তু এইটা আসলে খুব চমৎকার আমরা দেখি যে রুথ একটা পরিবার থেকে এসেছিল, বিচ্ছিন্ন হয়েছে, আরেকটা পরিবার সে গঠন করেছে, এবং সেইখানে ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ হয়েছে। আমরা যদি এইভাবে চিন্তা করি, রুথেরও কিন্তু এইটা দ্বিতীয় বিয়ে, রুথেরও কিন্তু এইটা মানে সামাজিক ভাবে চিন্তা করলে যদি আমরা ভাবি যে এটা কিন্তু সেকেন্ড ম্যারেজ তার, কিন্তু ঈশ্বর কিন্তু ওই জায়গা থেকে কখনো এটা চিন্তা করেনি। ঈশ্বর তাকে ব্যবহার করেছে, তার মনোনয়ন তিনি দিয়েছে, কারণ তিনি মনে করেছেন বা তিনি দেখেছেন রুতের জীবনে সেই পবিত্রতা আছে, রুতের জীবনে সেই সিদ্ধতা আছে, রুতের জীবনে সেই বিশ্বস্ততা আছে, সেই নির্ভরতা আছে। এবং তিনি চেয়েছেন এই জাগতিক মাকে রেসপেক্ট করে করে করতে এবং একই সঙ্গে ঈশ্বরের ইচ্ছাকে রেসপেক্ট করতে। তাই ঈশ্বর তাকে মনোনয়ন করেছেন। তাই অনেক সময় আমরা জাগতিকভাবে অনেক কিছু বিশ্লেষণ করলেও ঈশ্বরের উপরে আমাদেরকে আসলে নির্ভর করতে হয় বা ঈশ্বরের জন্য আমাদের অপেক্ষা করতে হয় যে আসলে মনোনয়নটা যখন তিনি করেন তখন তিনি তিনি কি তার তার সমস্ত ব্যাকগ্রাউন্ড দেখে তাকে মনোনীত করেন? অবশ্যই না। তিনি যদি মনে করেন এই মুহূর্তে তাকে মনোনয়ন প্রয়োজন তার পরিকল্পনার জন্য, তিনি তাকে মনোনীত করেন, মনোনয়ন দেন। সুতরাং রুতের জীবন থেকে আমরা সেটা দেখি যে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য, ঈশ্বরের কাছে থাকার জন্য আসলে কোনো কিছুর প্রয়োজন নাই। অর্থাৎ আমাদের নিজে থেকে কিছু প্রয়োজন নাই বা আমরা ঈশ্বরকে মনোনয়ন করব সেটা না, কিন্তু ঈশ্বর আমাদেরকে তার কাজের জন্য, তার সিদ্ধতার জন্য তিনি বেছে নেন। আমরা দেখেছি রুতের জীবনে যে তার যে জেনারেশন, অর্থাৎ রুত একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তটা কতগুলা জেনারেশন পরে এসে আমরা দেখেছি যে কিভাবে সেইটার ফল
আমরা পেয়েছি, অর্থাৎ আমরা এখন পর্যন্ত মানে এই আজকে দিন পর্যন্ত, অর্থাৎ রুতের ওই একটা ডিসিশন, একটা না বলা যে আমি কোথাও যাবো না, আমি তোমার সঙ্গে থাকবো, তুমি যেখানে মরবে আমিও সেখানে মরবো, এই যে একটা ডিসিশন সে নিয়েছিল নয়মির সঙ্গে, সেই ডিসিশনটা পরের কতগুলো জেনারেশন তার সুবিধা বা তার ফল ভোগ করেছে। এবং সেই সুবিধাটা আমরা আজকে দিন পর্যন্ত বা আজকে আজকে পর্যন্ত সেই ফল আমরা পাচ্ছি, অর্থাৎ সেই পরিত্রাণটা আমরা পেয়েছি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে। কিন্তু রুথ সেই সময় সেই তার শাশুড়ির সঙ্গে সেই সিদ্ধান্তটা তিনি গ্রহণ করেছিলেন, এবং ঈশ্বর তাকে সেইভাবে মনোনয়ন দিয়েছিলেন যেন তার জীবনের মধ্য দিয়ে এই পরিত্রাণ আমাদের কাছ পর্যন্ত আজকে পর্যন্ত আসে। এবং রুতের জীবন দিয়ে আমরা দেখি আরো বিষয় যে কোনো ভুল বা কোনো মিস্টেক বা কোনো কি বলবো, যে আমাদের কোনো রকমের কোনো নিজস্ব যে প্রতিবন্ধকতা বাধা, সে কখনো ঈশ্বরের অনুগ্রহ থেকে বড় হতে পারে না। অর্থাৎ ঈশ্বর এমন অনুগ্রহ আমাদের জীবনে দান করেন, যদি আমরা কখনো মনে হয় যে হ্যাঁ আমরা ভুল করেছি, আমরা ছোট ছোট এই জায়গাগুলোতে মনে হয় যে একটু একটু অন্যরকম ভাবে চিন্তা করেছি, কিন্তু অনেক সময় ঈশ্বরের অনুগ্রহ আমাদেরকে সেই জায়গাগুলো থেকে উতরে আহ, নিয়ে আসে, যদি আমাদের সেই বিশ্বস্ততা থাকে, আমাদের সেই নির্ভরতা থাকে, এবং আমরা যদি সত্যি মনে করি যে ঈশ্বর তার পরিকল্পনা আমাদের জীবনের মধ্যে দিয়ে সিদ্ধ করতে চান। এবং সেটা আমরা রুতের জীবনেও দেখেছি যে তিনি কিভাবে তার জীবনকে তিনি উদ্ধার করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন প্রভু যিশু ঈশ্বরের আশীর্বাদ তার জীবনে আসার জন্য। এবং সেই ছোট ছোট ভুল বা যদি ছোট কোনো খারাপ বিষয় যদি থেকে থাকে, সেটাকেও ঈশ্বর সামহাও সেটাকেও তিনি মিনিমাইজ করেছেন, সেটাকেও তিনি সেই ত্রুটিটাকেও তিনি বাদ দিয়ে দিয়েছেন তার জীবন থেকে, কিন্তু নতুন ভাবে তার অনুগ্রহ, তার আশীর্বাদ তিনি দান করেছেন। এবং এটা আমরা দেখেছি শুধু রুতের জীবনে না, আমাদের আমাদের প্রত্যেকের জীবনেও সেই ঘটনাগুলো কিন্তু ঘটে। আমাদের হয়তো অনেক সময় অনেক অন্যায় থাকে, অনেক ভুল থাকে, যেগুলো আমরা হয়তো সবার সামনে প্রকাশ করতে পারি না বা করিও না, অনেক সময় নিজেদেরকে একটা স্বচ্ছ ইমেজ রাখার জন্য আমরা বললে, কিন্তু আমরা মনে তো জানি বা নিজে তো জানি যে আমি কোথায় কি ভুল করছি, কোথায় কি অন্যায় করছি, কিন্তু তারপরে আমাদের জীবনে অনেক আশীর্বাদ, অনেক অনুগ্রহ ঈশ্বর দেন। হয়তো ঈশ্বর ওইভাবেই চিন্তা করেন যে মানুষ হিসাবে এই ছোট ছোট ভুলগুলোকে আমি আমি মিনিমাইজ করে দিলাম, আমি মার্জনা করে দিলাম, কিন্তু তুমি সঠিক পথে থাকো, কিন্তু তুমি সঠিকভাবে পরিচালিত হও। সুতরাং রুতের জীবন দিয়ে আমরা সেই বিষয়গুলো দেখি যে ছোট ভুল বা ছোট সমস্যা বা ছোট আমাদের জীবনের খারাপ কিছু, ঈশ্বর সেগুলোকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে তার আশীর্বাদ জীবনে ঢেলে দিতে পারেন। এবং ঈশ্বর দেখান যে যে কোনো কিছুই তিনি ব্যবহার করতে পারেন, যে কোনো কাউকে তিনি ব্যবহার করতে পারেন, যে কোনো বিষয়কে তিনি উইদিন আ সেকেন্ড উনি ঘুরিয়ে দিতে পারেন। মানে ইটস আ ব্লিঙ্ক, যে হঠাৎ করে রুথ, নয়মি বিধবা, এই রুথ এবং নয়মির জীবনে এত আশীর্বাদ এবং তার জীবনের মধ্য দিয়েই একটা পরিত্রাণ সমগ্র জাতি পেয়েছে। সুতরাং একটা সেকেন্ড বা একটা মুহূর্ত ঈশ্বরের জন্য জাস্ট এনাফ সেইটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এবং আমরা দেখি যে বাইবেলে এরকম অনেক জায়গায় অনেক চরিত্র রয়েছে যেগুলো উইদিন আ ব্লিঙ্ক সেটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি দেখি অব্রাহামের জীবনে আশীর্বাদ, মানে উনি কাঁদছে কাঁদছে তার সন্তান নাই, মানে ঈশ্বর সাথে সাথে আশীর্বাদ করলেন, তার জীবনে সন্তান আসলো, একেবারে পরিবর্তিত হয়ে গেলেন, তিনি বহু জাতির পিতা হলেন। আমরা দেখেছি আহ ব্রতন নেমে আরো এরকম অনেক চরিত্র যেখানে একদম উইদার সেকেন্ডের মধ্যে সেখানে আশীর্বাদ নেমে এসেছে। আমরা দেখেছি যে যখন ঈশ্বরের কাছে ইসরায়েল জাতি কান্না করেছে, উইদিন আ সেকেন্ড আশীর্বাদ এসেছে। যখন ইসরায়েল জাতি খাবারের জন্য, পানির জন্য কান্না করেছে, উইদিন আ সেকেন্ড সেখানে আশীর্বাদ চলে আসছে, তাদের খাবার, তাদের পানি সবকিছু চলে আসছে। সুতরাং অনেক সময় আমাদের মনে হয় এরকম যে এইটাই শেষ, আজকেই শেষ, মানে আর কিছু হবে না, মানে এত কিছু হারিয়েছি বা পরিবারের কেউ নাই। রুথ নাওমির জীবনে যেরকম হয়েছে যে সব কিছু শেষ, মানে কিচ্ছু নাই আর, স্বামী সন্তান কেউ নাই, সবাই মারা গেছে, কালকে কি খাবে হয়তো সেটারও কোনো নিশ্চয়তা নাই। কিন্তু ঈশ্বর তাদের জীবনে সে আশীর্বাদ দিয়েছেন, পূর্ণতা দিয়েছেন, এবং শুধু তাদের জীবনে না, তাদের জীবনের মধ্য দিয়ে সমগ্র জাতিকে তিনি পরিত্রাণ দিয়েছেন। তাদের জীবনকে তিনি ব্যবহার করেছেন প্রভু যীশু খ্রিস্টকে জগতে পাঠানোর জন্য। সুতরাং এই বিশ্বাস এবং এই প্রত্যাশাটা যদি আমাদের প্রত্যেকের জীবনে থাকে, তাহলে আম, সেটা আমাদের জীবন দ্বারাও সম্ভব। এবং সেটাই রুতের জীবন দিয়ে আমরা দেখি যে তিনি যে কোনো কিছু করতে পারেন, যে কোনো কাউকে তিনি ব্যবহার করতে পারেন, এবং কোনো বাধাই তার জীবনে
কোনো বাধা নেই। এবং এবং সব থেকে বড় যেটা রুতের যে তার বিশ্বাস, কি কি সুন্দর করে তিনি বিশ্বাস করেছেন এবং কত স্ট্রং বিশ্বাস করেছেন। এত স্ট্রং কথা একজন মানুষ কখন বলতে পারে যে আমি তোমার ঈশ্বরই আমার ঈশ্বর? কিভাবে ঈশ্বরকে দেখেছেন? হয়তো নয়মির জীবনের মধ্য দিয়ে তিনি ঈশ্বরকে দেখেছেন, নয়মির কাজের মধ্য দিয়ে, নয়মির ব্যবহারের মধ্য দিয়ে, নয়মির প্রার্থনার মধ্য দিয়ে। আমরা আহ, যদি সেইভাবে একটু চিন্তা করি যে কিভাবে তিনি এই কথাটা বললেন যে তোমার ঈশ্বরই আমার ঈশ্বর, অর্থাৎ একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবন দিয়ে আরেকজন খ্রিস্ট বিশ্বাসী বা আরেকজন আননোন মানুষ, মানে খ্রিস্ট বিশ্বাসী না, অন্য ধর্মের বা অন্য বিলিভার যারা, তারা যদি বলে তোমার ঈশ্বরই আমার ঈশ্বর, দ্যাট মিনস আমি সাকসেসফুল, যে আমি ঈশ্বরকে দেখাতে পেরেছি তাকে, আমি প্রভু যীশু খ্রিস্টকে দেখাতে পেরেছি তাকে। অর্থাৎ নয়মের যে চরিত্রটা, তিনি দেখিয়েছেন ঈশ্বরকে রুতের কাছে যে দেখো এটাই ঈশ্বর, এইভাবে ঈশ্বর আমার জীবনের মধ্যে দিয়ে আশীর্বাদ করেছে। সেই জন্য রুত ওই কথাটা বলতে পেরেছিল যে তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। কিন্তু আমরা আজকের দিনে এই সময় এসে আমাকে দেখে কি কেউ বলবে তোমার ঈশ্বরই আমার ঈশ্বর? জানি না বলবে কিনা, বা আপনাদের কারো জীবন দিয়ে বলবে কিনা যে তোমার ঈশ্বরই আমার। অর্থাৎ আমরা কি দেখাতে পারি ঈশ্বরকে? আমরা কি যিশুকে দেখাতে পারি অন্যকে? মানে যেটা আমাদের আসলে করা উচিত অ্যাজ আ খ্রিস্টিয়ান, অ্যাজ আ বিলিভার, আমাদের যেটা করা উচিত অন্যকে দেখানো উচিত। আর দেখো আমাকে দেখো, আমাকে দেখলে বুঝতে পারবা যে খ্রিস্টীয় জীবন কেমন হওয়া উচিত, যীশু খ্রিস্ট কেমন হওয়া উচিত, ঈশ্বর আসলে কেমন। কিন্তু আমরা অনেক সময় সেটা দেখাতে পারি না, এবং আমরা দেখাতে পারি না বলেই অন্যরা বলতেও পারে না যে তোমার ঈশ্বর আমার ঈশ্বর। এবং সেই জন্য হয়তো আমাদের আজকের সমাজে বা আমাদের আজকের যে আমরা আমরা যে এই যে একটা যে দেশে বাস করি, যেখানে হয়তো অন্য ধর্মের মানুষরা অনেক বেশি, তারা হয়তো সঠিকভাবে ঈশ্বরকে দেখতে পায় না। এবং আমাদের জীবনে মানে অসংখ্য রকমের ভুল ত্রুটি, অন্যায়, অযোগ্যতা, দুর্বলতা আছে, সেগুলো তো থাকবেই, একজন মানুষ হিসেবে হয়তো সেগুলোই থাকবে। কিন্তু তারপরেও একজন খ্রিস্টিয়ান হিসাবে আমরা চেষ্টাও করি না সেগুলো থেকে বের হয়ে আসার, সেগুলোকে ওভারকাম করার, সেগুলোকে বিশ্বাস করে সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে পরিবর্তন করবার জন্য যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আমাদের জাগ্রত হয় না, কারণ পবিত্র আত্মা আমাদের মধ্যে ঠিক মতো কাজও করতে পারে না। এবং পবিত্র আত্মা তখনই কাজ করে যখন আমরা পবিত্র হই। আমরা ঠিক মতো পবিত্র হই না, আমরা ঠিক মতো হয়তো আমাদের পাপও স্বীকার করতে পারিনি ঈশ্বরের কাছে, এবং পবিত্র আত্মা যখনই কাজ না করে তখন আমরাও আমাদের মধ্যে দিয়ে ঈশ্বরকে আসলে দেখাতে পারি না। এবং এইটাও আমার কাছে মনে হয় যে একটা বড় সাকসেস ছিল নয়মির জীবনে, যে তিনি ঈশ্বরকে দেখাতে পেরেছিলেন রুথকে, এবং রুথ সেটা দেখে তিনি বলেছিলেন যে তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। এবং ঈশ্বর যখন দেখেছে যে রুথ তাকে দেখে আমাকে বিশ্বাস করেছে, এবং এত স্ট্রং বিশ্বাস, তার জীবনের মধ্য দিয়ে ঈশ্বর প্রকাশিত হয়েছে। এটা আমাদের আমাদের জীবনের জন্য কত বড় একটা লার্নিং, কত বড় একটা আমাদের জীবনের জন্য আসলে কি বলবো শিক্ষা, বা আমাদের জীবনের একটা সব থেকে বড় উপলব্ধি হওয়া উচিত, যে আমাদের জীবনের মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরকে দেখাতে পারি অন্যদের কাছে, যেন অন্যরা বলতে পারে তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। এবং আমরা অনেক সময় প্রচার করি, আমাদের অনেক রকম প্রার্থনার বিষয় থাকে, আমরা অনেক কিছু করি। আমরা যখন বিশেষ করে চার্চে যাই বা এরকম গ্রুপে বসে আমরা খুব আধ্যাত্মিকতায় একেবারে পরিপূর্ণ থাকে, কিন্তু যখন আমরা কাজে যাই, মানে যখন আমরা বাইর হয়ে যাই এই জায়গাগুলো থেকে, তখন আমাদের মধ্যে একটা কেমন জানি সেকুলার ভাব চলে আসে। অর্থাৎ আমরা বাইরে যেভাবে অন্যদের সাথে মিশি, অন্য ধর্মের মানুষদের সাথে, আমাদের মধ্যে সেগুলো প্রভাবিত হয়। কিন্তু উল্টা হওয়া উচিত ছিল। ঈশ্বর বলেছেন তোমরা জগতের আহ লবণের মতো হও, তোমরা আলোর মতো হও, তোমরা খুব ছোট, খুব অল্প, কিন্তু সেইটা যেন স্বাদযুক্ত। অর্থাৎ লবণ, এত আপনার সবাই আমরা জানি যে লবণ খুব অল্প লাগে, অল্প একটু, মানে সামান্য একটু দিলেই সেটা স্বাদযুক্ত হয়, কিন্তু আমরা হতে পারি না। বরং উল্টা আমরা ওনাদের, অন্য জায়গার মানুষদের দিয়ে, অন্য ধর্ম, তাদের দিয়ে আমরা প্রভাবিত হই। আমরা অন্যায় করি, মিথ্যা বলি, আমাদের অনেক রকমের দুর্বলতা আমরা প্রকাশ করে ফেলি, আমরা অন্যরকম ভাবে ইমোশনাল হয়ে পড়ি, আমরা রাগ দেখাই, আমরা ঈর্ষা করি, আমাদের বিভিন্ন রকম সমস্যা আমাদের তৈরি হয়। কিন্তু ঈশ্বর আমাদেরকে বলছেন যে তোমার মধ্য দিয়ে আমাকে প্রকাশ করো। অর্থাৎ আমরা লবণের মতো হওয়ার কথা বাইবেলে অনেক জায়গায় বলা হয়েছে, যিশু নিজে আমাদেরকে বলেছেন, বাট আমরা সেটা করতে পারি না, আমরা সেটা হতে পারি না। কিন্তু এই জন্য আমাদের এই দুর্বলতা গুলোর জন্য হয়তো ঈশ্বর
আমাদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারে না। এবং আজকে এই সমাজে যখন আমরা বাস করি, আমরা প্রচার করি ঠিকই, কিন্তু আমাদের সংখ্যা বাড়ে না। আবার আমাদের সংখ্যা যদি বাড়ে, সেটাও খুব পলিটিক্যাল ওয়েতে বাড়ে, বিভিন্ন রকম ভাবে বাড়ে, কিন্তু আসলে আমাদের যে বিশ্বাসের জায়গাগুলো, স্ট্রং হওয়ার জায়গা, সেই জায়গাগুলো হয় না। সুতরাং শুধু সংখ্যা বাড়লেই যে বাড়া সেটাও না, কিন্তু গুণগত যে মান, একজন খ্রিস্টিয়ানের সেই গুণগত মানটাও আমরা ধরে রাখতে পারি না, যেটা রুতের জীবনে ছিল। সেই গুণগত মানটা ছিল যেটার মধ্য দিয়ে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন। তো ঈশ্বর ঈশ্বর নিজেই একটা স্ট্যান্ডার্ড। ঈশ্বর নিজেই একজন, মানে এমন একটা জায়গা, এমন একটা পবিত্রতা, যে ওই স্ট্যান্ডার্ডে যেতে হলে আমাদেরকে অনেক কাঠখড় পুড়িয়েই যেতে হবে। খুব সহজেই আমরা যদি মনে করি যে হ্যাঁ, ওই স্ট্যান্ডার্ড আমরা অ্যাচিভ করতে পারবো, আমার মনে হয় সেটা সম্ভব না। কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে অনেক সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা শিক্ষায় যদি আমরা একদম পরিপূর্ণভাবে পালন করতে যাই, আমরা দেখবো যে কতটা মানুষ হিসাবে কতটা কঠিন ভাবে নিজেকে দমন করতে হয় সব জায়গাতে। ঈর্ষা করা যাবে না, মানুষকে ক্ষমা করতে হবে, ভালোবাসতে হবে, তার জন্য কিছু করতে হবে, সঠিক প্রতিবেশী হতে হবে। অথচ আমরা প্রত্যেকটা জায়গায় ফেল করি। ভালোবাসা তো দূরের থাক, ক্ষমা তো দূরের থাক, একটা ভালো প্রতিবেশী আমরা হতে পারি না। ক্ষমা করতে গেলেও আমরা মুখে বলি আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, লিভ ইট, কিন্তু আমরা মন থেকে মেনে নিতে পারি না, আমাদের মনের মধ্যে সেটা থেকেই যায়। সুতরাং এই যে মানে একজন আদর্শ খ্রিস্টান হওয়া বা বিশ্বাসী হওয়ার জন্য আমাদের যেরকম হওয়া উচিত, আমরা সেই জায়গাগুলো হয়তো অ্যাচিভ করতে পারি না বলেই হয়তো রুতের মতো আশীর্বাদ, কিংবা রুতের মতো সেই জীবন, কিংবা রুথকে দিয়ে যেভাবে ঈশ্বর ব্যবহার করেছেন তার মহিমার কাজ, সেইভাবে হয়তো আমরা অনেক সময় ব্যবহৃত হই না। হ্যাঁ, সবাই না, অবশ্যই কেউ কেউ আছেন যারা সত্যি মানুষ হিসাবে এই সমস্ত কিছুকে পেছনে ফেলে সামনে এগোতে পারছেন, একজন আদর্শ খ্রিস্টীয় জীবন বেছে নিতে পারছেন, তার মধ্যে দিয়ে ঈশ্বর অবশ্যই প্রকাশিত হন, তার মধ্যে দিয়ে ঈশ্বর অবশ্যই গৌরবান্বিত হন। এবং আমরা সেটাই আসলে প্রার্থনা করি অলওয়েজ, যে ঈশ্বর তুমি আমাকে শক্তি দাও, আমাকে ব্যবহার করো, আমাকে পথ দেখাবে। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু সেই প্রার্থনাই থাকে যে ঈশ্বর আমাকে শক্তি দাও, আমাকে ব্যবহার করো, আমাকে মানুষ হিসাবে যে ইমোশন গুলো আমার থাকা উচিত না, সেই নেগেটিভ ইমোশন গুলো দূর করে দাও আমার জীবন থেকে, যেন আমি একজন সঠিক আদর্শ খ্রিস্টীয় জীবনে আমরা থাকতে পারি। কিন্তু অনেক সময় আমরা হয়তো সেই জায়গাটা টাচ করতে পারি না, ফেল করি। কিন্তু রুতের জীবন আমাদেরকে সেটা শেখায়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যেটি, যে আমাদের পাস্ট আমাদের ফিউচার না। এটা ঈশ্বর অনেক জায়গায় অনেকের জীবনে তিনি দেখিয়েছেন যে আমাদের পাস্ট আমাদের ফিউচার না। আমাদের পাস্ট আমাদের পাস্ট, আমাদের অনেক দুর্ঘটনা, আমাদের অনেক আমাদের অনেক পাপ, আমাদের অনেক অন্যায়, আমাদের অনেক অযোগ্যতা, পাস্ট যেটা গেছে সেটা গেছে, কিন্তু ফিউচার ঈশ্বর ঠিক করে দেন এবং সেটা তার হাতেই থাকে। আমরা দেখেছি পৌলের জীবন দিয়ে যে তিনি অতীতে কি ছিলেন, কি করেছেন, এবং তারপর পৌলকে ঈশ্বর কিভাবে ব্যবহার করেছেন তার জীবনের জন্য, কিভাবে তিনি পরিবর্তন করেছেন, কিভাবে তিনি এতগুলো মণ্ডলীতে তার সুসমাচার তিনি প্রকাশ করেছেন, এবং তার মধ্য দিয়ে মণ্ডলী স্থাপন হয়েছে। এত এত মানুষ প্রভু কথা শুনেছে, ঈশ্বরের কথা শুনেছে, এবং ঈশ্বরকে জেনেছে, এবং খ্রিস্টকে গ্রহণ করেছে, এবং খ্রিস্টের আদর্শকে তারা জীবনে ধারণ করেছে। এবং তার অনুসারী অনেকে রয়েছেন, তার যারা শিষ্য বা অনুবাসা হওয়ার অনেকেই, যে তারা সেই প্রভুর বাক্য প্রচার করেছেন বিভিন্ন জায়গায়। সুতরাং আমাদের অতীত জীবন হয়তো অনেক ভুল ত্রুটি, অন্য অযোগ্যতা থাকতে পারে, কিন্তু সেটাই আমাদের ফিউচার জীবন নয়। কিন্তু যখনই আমরা পরিবর্তিত হব, যখনই আমরা সারেন্ডার করব, যখনই আমরা কমিটেড হব ঈশ্বরের কাছে, ওই দিন থেকেই নতুন জীবন শুরু। অর্থাৎ যদি এখন এই মুহূর্তে আমি চিন্তা করি কালকে পর্যন্ত যা হয়েছে সব শেষ, আজকে থেকে নতুন করে আমি ঈশ্বরের উপর নির্ভর করতে চাই, আমি সবকিছু সারেন্ডার করতে চাই, আমি কমিটেড হতে চাই তার কাছে, এবং তিনি যেভাবে পরিচালনা করবেন, যেভাবে আমাকে শেখাবেন, যেভাবে তিনি পরিচালনা দিয়েছেন বাইবেলে আমাদেরকে শিখিয়েছেন, সেইভাবে আমি পথ অনুসরণ করব। আজকে থেকেই ফিউচার শুরু হবে, আজকে থেকে নতুন কিছু শুরু হবে। এবং আমরা জানি যে কত সুন্দর প্রত্যাশার কথা তিনি আমাদেরকে দিয়েছেন। এবং বাইবেলে অসংখ্য জায়গায় এই সুন্দর সুন্দর প্রত্যাশার কথা বলা হয়েছে। আমি রোমিও থেকে একটা পাঠ করছি, তার 15 অধ্যায় 13 পদে আহ তিনি বলেছেন যে প্রত্যাশার ঈশ্বর আহ তোমাদিওকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শক্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। অর্থাৎ
কত বিশ্বাস যদি মানে নিয়ে আমাদেরকে এই বাক্যটা পড়তে হবে যে ঈশ্বর আমাদের জন্য সেই প্রত্যাশা রেখেছেন। তিনি আমাদেরকে বলেছেন বিশ্বাস করো, যেখানে আনন্দ থাকবে, শান্তি থাকবে, যেখানে তোমাদের সমস্ত কিছু পরিপূর্ণ হবে পবিত্র আত্মায়। অর্থাৎ এই যে বিশ্বাসে আমরা পবিত্র আত্মাকে যখন আমরা স্মরণ করি, যখন সেই পবিত্র আত্মা আমাদের উপরে আসে, তখন আমরা কিন্তু সেই আনন্দে পরিপূর্ণ হই। আমাদের হয়তো অনেক কিছু নাই, হয়তো অনেক অর্থ, অনেক সম্পদ, বা অনেক নাম যশ খ্যাতি, অনেক কিছু নাই, কিন্তু সেটার প্রয়োজনও নাই। যদি ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, তিনি যদি আমাদেরকে পথ দেখান, তাহলে কেবল সেই আনন্দ এবং পরিপূর্ণতা আমাদের জীবনে আসবে। এবং বাইবেল আমাদেরকে রুতের জীবনের মতো এরকম আরো অসংখ্য চরিত্র আমাদেরকে দিয়েছে, ইন্সপায়ার হওয়ার জন্য, তাদের থেকে শেখার জন্য, যেন আমরা সেই তাদের সেই শেখানো যে সুন্দর সুন্দর পথগুলো রয়েছে, অর্থাৎ তারা যেভাবে দেখেছেন ঈশ্বরকে, যেভাবে তাদের জীবনে ধারণ করেছেন, যেভাবে অপেক্ষা করেছে ঈশ্বরের উত্তরের জন্য, আমরা যেন সেভাবে আমাদের জীবনকে পরিচালনা করি। এবং এই জন্যই আসলে এই ধরনের ফেলোশিপ, এই ধরনের আম, প্রার্থনা, এই ধরনের আলোচনা, বাইবেলীয় আলোচনা এ দরকার, যেন একজন আরেকজনকে আসলে আমরা উৎসাহিত করতে পারি। আমরা যে বিষয়গুলো জানি না তা না, আমরা যেহেতু বেশিরভাগই খ্রিস্টীয় পরিবারে জন্মগ্রহণ করেছি বা বড় হয়েছি, হয়তো কম বেশি এই ঘটনাগুলো, এই গল্পগুলো, চরিত্রগুলো আমরা জেনেছি। এবং আমার বিশ্বাস যে আপনাদের অনেকের জীবনে হয়তো ব্যক্তিগতভাবে অনেক চরিত্র আছে বাইবেলে, যেগুলো আপনাদের ভালো লাগে, হয়তো পড়লে আপনি নিজেও অনেক উৎসাহিত হন, অনেক অনুপ্রেরণা পান, অনেক শক্তি পান। এবং অনেকেরই অনেক বাইবেলের পথ থাকে, বাইবেলের অংশ থাকে, যেখান থেকে অনেকে বলেন যে এই অংশটা আমার জীবনের মূল চালিকা শক্তি, আমি এটা যখনই যেখানে যাই আমি পড়ি, বা আমাকে যখনই আমি কষ্টে থাকি আমি এটা পড়লে আমার ভালো লাগে, আনন্দ পাই। সুতরাং ঈশ্বরের বাক্য সবার জন্য উন্মুক্ত, সেটার কোনো বাধ্যবাধকতা নাই, ধারা বাঁধা কোনো নিয়ম নাই। কিন্তু শুধু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে খুব উপলব্ধি করে, খুব পবিত্রতায় এই অংশগুলো আসলে আমাদেরকে দেখতে হবে। এবং আমরা যখন এটা দেখবো তখনই আমরা সেই ইনসাইট আসলে খুঁজে পাবো পবিত্র বাক্যের মধ্য থেকে, যে ঈশ্বর আসলে কিভাবে আমাদেরকে পরিচালনা করতে চান। নয়মির জীবন দিয়ে নয়মি যেমন দেখিয়েছে যে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও সে প্রত্যাশা ধরে রেখেছে এবং সেখান থেকে নতুন শুরু হয়েছে। রুথ দেখিয়েছে যে কিভাবে একজন মানুষের উপর বিশ্বাস করে, সেখান থেকে ঈশ্বরকে দেখে, ঈশ্বরের উপর নির্ভর করে একটা নতুন কিছু শুরু করা যায়। এবং সেইখান থেকে শুধু তার জীবন না, তার মধ্যে দিয়ে অনেক মানুষকে পরিত্রাণ দেওয়া যায়। সুতরাং এই চরিত্রগুলো আমাদের জন্য সত্যি খুব উৎসাহের এবং সত্যি খুব আনন্দের, যে প্রভু আমাদের জন্য এই চরিত্রগুলো রেখেছিলেন, যে তাদেরকে দেখে দেখে যেন আমরা শিখি এবং আমাদের জীবন, আমাদের পরিবার যেন পরিচালিত হয়। এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, ঈশ্বর আপনাদেরকেও সেই আশীর্বাদ করবেন, যেন আপনাদের মধ্য দিয়েও এই বাক্যগুলো যেন আপনাদেরকে আরো শক্তিশালী করে, উৎসাহিত করে, এবং আপনাদের জীবনের মধ্য দিয়ে যেন অন্যেরা প্রভুকে দেখতে পায়, যেরকম রূপ দেখতে পেয়েছিল নয়মি জীবন দিয়ে, এবং সেখান থেকেই নতুন প্রত্যাশা শুরু হয়েছিল। তো প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন তার এই সুন্দর বাক্যের মধ্য দিয়ে। এবং আপনাদের প্রত্যেকের জীবনকে আশীর্বাদ করুন, যেন আপনারা নিশ্চয়ই সেই বিশ্বাসে, সেই প্রত্যাশায় রয়েছেন যে প্রভু একদিন আসবেন এবং আমাদেরকে তার সঙ্গে নিয়ে যাবেন সে অনন্ত ধামে। এবং তার আগে যে কাজ আমাদের করা দরকার ঈশ্বরের পক্ষে, তার রাজ্য প্রতিষ্ঠার কাজ, যেন সেটি আমরা করতে পারি, এবং আমাদের প্রত্যেকের জীবন দিয়ে যেন অন্য মানুষ, অন্য বিশ্বাসীরা যেন ঈশ্বরকে দেখতে পায়। এটাই যেন আমাদের আজকের প্রার্থনা হয় এই ছোট্ট সুন্দর সহযোগিতার মধ্যে দিয়ে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ইমরান। ইম্মানুয়েল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত চমৎকার